যদি শর্টকাটে রান্না করতে চাও এইরকম ভাবে করে নেবে। এই দেখো গাছের ফ্রেশ পুদিনা, খুরপি তৈরি করে নিয়েছি, খুরপি মাটি দিয়ে করবো। কি দিয়ে বানিয়েছে সেটা বলো। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো, মানে বুঝতেই পারছো। এটা একটা হাই নেক সোয়েটার, এটা কিন্তু ডবল সোয়েটার, মানে এই দেখো দুটো, এটা ডবল। তো এইটা ভেতরে পরেছি, উপরে করসুলের যে উপরে শালের যে হাউস কোট সেটা পরেছি, মানে মোজা টোজা কিছু বাকি রাখিনি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কাজ করতে যেন একটু ইচ্ছা করছে না, অনেকটা বেলা হয়ে গেছে, কিচ্ছু কাজ শুরু করিনি। আমার মনে হয় তোমাদের এরকম হচ্ছে। আর কিন্তু রান্না বান্না করতে হবে, খেতে হবে। দেখি বাজারে গেছে কি নিয়ে আসে, তারপরে প্ল্যান প্রোগ্রাম করব কি রান্না করব না করব। তো চলো আজকের দিনটা এইভাবে স্টার্ট করা যাক। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে? আজ রোদ তো নেই, কুয়াশা কুয়াশা এখনো, মানে কুয়াশা মনে হচ্ছে ছাড়ছে না, অনেকটা বেলা হয়েছে, তাও কুয়াশায় ঢেকে আছে। পুরো দিনটার সাথে দেখো, তোমাদেরও ভালো লাগবে। বাজার থেকে আসুক, এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট দেখি কি করা যায়। বাজার চলে এসছে, দেখি কি বাজার এসছে। এখানে তো দেখা যাচ্ছে ডিম এনেছে, ডিমটা এইদিকে সরিয়ে রাখি। মসুর ডাল, দেখা যাক বেলায় কি করতে যদি কিছু পারি। এদিকে পালং শাক, শশাগুলো চেয়ারা খুব একটা ভালো না। আচ্ছা, এখানে ছোট আলু আছে, ছোট নতুন আলু বেছে বেছে নিতে হতো বড় থেকে। নতুন আলু দেখে মনে হচ্ছে না, না নতুন নয় তো। তাই ভাবছি নতুন আলু হলে তো গায়ে একটু কেমন কেমন হতো, মাটি মাটি, হ্যাঁ মাটি মাটি লাগা কেমন একটা হতো। এই হচ্ছে এমনি আলু, ছোট আলু, হ্যাঁ, কিন্তু নতুন আলু নয়। পালং শাক, আর এখানে লঙ্কাগুলো, আচ্ছা শসা, লেবু আছে দুটো, আচ্ছা, আর পেঁয়াজ। দেখি আরেকটা চুবড়ি নিয়ে আসি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচ্ছা পেঁয়াজের কত দাম, কত কোনটা কি দাম নিলে একটু বলো, একটু আমার মতো অনভিজ্ঞ মানুষ একটুখানি জানো। আচ্ছা, আর আছে সয়াবিন, সয়া চাল আর বাদাম। তো দেখি কি করা যায় রান্না বান্না। হ্যাঁ বলো। লঙ্কা 100 নিয়েছি 10 টাকা। আচ্ছা, পেঁয়াজ 500 20 টাকা। আচ্ছা, 40 টাকা কিলো। শশা 50 টাকা। পালংয়ের আটি হয়েছে তোমার 15 টাকা। এখন 15 টাকা বড় আটিটা আছে, 10 টাকা বানিলে ছিল। লেবু দুটো 5 টাকা। আচ্ছা, এখন লেবুর দামটা তাহলে কম আছে। হ্যাঁ, শীতকালে লেবুটা ডিমান্ড কম, ফলনটাও ভালো হয়, কিন্তু আমার তো ফলনটা হচ্ছে না, যদিও গাছে আছে। আর তোমার আলু হচ্ছে তোমার 15 টাকা। আলু 20-25 টাকা কিলো। ডিম এখন কত করে? ডিম 7 টাকা করে। ডিম 7 টাকা করে? মুরগির ডিম 7 টাকা, হাঁসের ডিম কত জানি না, 10 টাকার উপরে হবে। অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয় না, না? হাঁসের ডিম এনো তো। হাঁসের ডিম খেতে ভালোই লাগে, কিন্তু এই সাদা অংশটা বড্ড চামড়া চামড়া হয়। তাও হাঁসের ডিম একটা নিয়ে আসছি তাহলে 4টে। ঠিক আছে, দেখা যাক। আমি এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না। এই মুহূর্তে ভাবছি আমি কি দিয়ে কি বানাবো। একটা হচ্ছে আলু দিয়ে একটা কিছু একটা করব, পালং দিয়ে একটা কিছু করব ব্রেকফাস্টে। দেখি পালং দিয়ে কোনো পুষ্টিকর রুটি টুটি করতে পারি কিনা, কত কি করবো মনে মনে ভাবছি। তবে একটুখানি ধনে পাতা পুদিনা পাতা লাগবে, যেটা কিনা আমার ছাদের থেকে আনতে হবে। টমেটো লাগলে গাছে আছে। হ্যাঁ, টমেটো আজকে লাগবে না, দেখি চলো। একটু পুদিনা লাগবে, একটু ধনে পাতা লাগবে, সেগুলো
ছাদের থেকে তুলে নিয়ে আসি। আর এই হয়ে গেল আমার লঙ্কা ছাড়ানো, তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কা ছাড়ানো হয়ে গেল। আর এগুলো সব বাজার তোলা হয়ে গেল। এবার চলো দেখি কি করা যায় রান্না বান্না। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. খেলবে করে। এই হচ্ছে আমার পুদিনা গাছ। তো পুদিনা গাছের থেকে অল্প একটু পুদিনা আজকে নিয়ে যাব। যত কাটবো তত এগুলো বাড়বে। সব গাছ থেকে অল্প অল্প করে নেবো, তাহলে এখানে 3-4খানা পুদিনা গাছ আছে, চারটে না আরো দুটো আছে ওইদিকে। তো এগুলো বেশ ভালো হয়েছে। একদম ফ্রেশ পুদিনা, দারুণ গন্ধ, হেভি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো এখানে এই যে পুদিনার চারা আর এদিকে চন্দ্রমল্লিকা। হ্যাঁ, তো এগুলোকে এখানটা সাজিয়েছি। কেমন লাগছে বলো? দারুণ লাগছে না? দেখো গাছের ফ্রেশ পুদিনা। এই দেখো এখানটা ধনেপাতা গাছ আছে। আর পুদিনা তো নিয়েছি, এবার ধনেপাতা নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like. এই দেখো এখানে এখন ধনের যে বীজ হয়ে যাচ্ছে। এই যে আমার পুদিনা আর ধনেপাতা নাও হলো, আরেকজন এসছে আমার সাথে খেলবে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. নাও ধরো। পরোটা না তো রুটি, ঘি মাখানো রুটি। পালংয়ের ঘি মাখানো রুটি। সঙ্গে দই আলু আর শশা সিমবি। একদম পুরো জমে গেছে একদম। সত্যি তাই, রাতেও আজকে এইটাই আছে, শশাটা থাকবে না। এটা একটা পুষ্টিকর রুটি। বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, এরকম রুটি, বাচ্চা কেন বড়রাও যদি এরকম একটা পুষ্টিকর রুটি খায় সারাদিনে অনেকটা পুষ্টি পাবে। এটা শীতকালীন একটা ব্রেকফাস্ট, খুব চটপটা, বেশ সুন্দর, দারুণ খেতে হয়েছে। সঙ্গে শশাটাও দারুণ খেতে হয়েছে। আমি শঙ্করিস কিচেনে আপলোড করব, মানে ফুল রেসিপি, তোমরা ওখান থেকে দেখে নিও। দারুণ হয়েছে খেতে, আমরা খুব এনজয় করে খাচ্ছি। মানে বেশি একটা ঝামেলার ব্যাপার নেই, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্টটা তো দারুণ হয়েছে। আর লাঞ্চের জন্য করবো হচ্ছে মুসুর ডালের খিচুড়ি। তো এত ঠান্ডা লাগছে কি বলবো, বলে বোঝাতে পারবো না, অসম্ভব ঠান্ডা লাগছে। কোনো কাজ করতে তো একদম ইচ্ছা করছে না, কিন্তু খাবার দাবার করতেই হবে। আগুন পোহাতে পোহাতে আজকে রান্না করবো। তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা। এখানে দেখো চাল আর ডাল ভেজানো হয়ে গেছে, এখানে ভিজিয়ে রেখেছি যাতে খুব চটপট হয়ে যায়। আমার কর্তা আসলেই একেবারে রান্না করে লেগে পড়বো, তার কারণ আমি ওটা একা একা করতে পারবো না, আমার অতটা অভ্যাস নেই। Our hearts beat to the city streets. We began to feel the fire.
We rise like tall buildings. রোদ পোয়াবো আর আমার কর্তা এলে তারপরে রান্নাটা চাপাবো। সবকিছু একেবারে রেডি করা রয়েছে, শুধু গরম গরম করবো আর খাবো। এই হচ্ছে আমাদের উনুন, যেটা কিনা আমার কর্তা আগের বছর করে এনে দিয়েছিল। তো এটাতেই রান্না হবে। আমার নানটু ওখানে বসে আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. খুরপি তৈরি করে নিয়েছি, খুরপি মাটি দিয়ে করবো। কি দিয়ে বানিয়েছে সেটা বলো। ওই বালতির হ্যান্ডেল থাকে না, হ্যাঁ দুটো হ্যান্ডেলকে হ্যাঁ মানে একটাকে মাঝখান দিয়ে ভাগ করে, দুটোকে ভাগ করে এখানে পেঁচিয়ে দিলাম। দেখি এখানে কোনো মানে হ্যান্ডেল যদি থাকে, হ্যাঁ এখানে হ্যান্ডেলটা করে নেবো। হ্যাঁ যতদিন না পাচ্ছি যা কাজ তো এই যে কাজ চলবে এরকম। এই যে বাহ, দারুণ হয়েছে তো, দারুণ হয়েছে, বাহ। এই প্লাস্টিকের যে বালতির হ্যান্ডেল থাকে, একদম ইজি হয়ে যাবে একদম। সত্যি দারুণ হয়েছে, তোমরাও বানিও। বালতির এরকম হ্যান্ডেল গুলো, হ্যাঁ এগুলোকে এই জায়গাটাকে বেঁকিয়েছে, বেঁকিয়ে এই জায়গাটাকে পেঁচানো একটু গিয়ে আছে, ভেতরে রড ঢুকিয়ে পেঁচিয়েছি। এখন সব জায়গায় মাটি দারুণ সুন্দর হচ্ছে। এটা কিনবো করছিলাম, বানিয়ে নিয়ে এসেছে। কিনতে পাচ্ছিলাম না এখানে, হ্যাঁ এদিকে, হ্যাঁ। পাচ্ছিলাম না। আচ্ছা আজকে কি আমাদের রান্না বান্না হবে? হবে কি করে, খিচুড়ি বানাবো। হ্যাঁ খিচুড়িটাই তো জোগাড় করে সব রেডি করে রেখেছি, খালি তোমার অপেক্ষায় আছি। দেরি হয়ে গেল না, তোমার অপেক্ষায় আছি। এটার জন্য তো রং হয়ে যাবে, কিনবো, রং কিনতে যাওয়া হলো না। এবার রান্না চাপাবো। রং করলে ঘাসগুলো গোড়াতে উঠবে। ঘাসগুলো গোড়া থেকে উঠে হয়ে যাবে। 1 পয়সা খরচা না করে আমার কাছে আসবে, খালি 1 পয়সা খরচা করবে না। বিনা পয়সায় কি করা যায়? কাঠ দিয়ে উনুন সাজানো হয়ে গেছে, কাঠ দিয়ে উনুন সাজানো হয়ে গেছে। জিনিস তৈরি করেছি, এক্সট্রা বাঁশ যেটা ছিল এটা দেবো না, বেশিক্ষণ লাগবে না কিন্তু। হ্যাঁ এই পাতাগুলো দিয়ে আগুন জ্বালায় কাঠটা ধরে নিলে ব্যাস, আর এগুলো লাগবে না। সব সরঞ্জাম রেডি করে রেখেছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. এখানে আছে চাল, মসুর ডাল, এখানে কাঁচা লঙ্কার কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে তেজপাতা, এখানে আচ্ছা এগুলো সরিয়ে দিই। এখানে আছে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, এদিকে নুন মিষ্টি, এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাতে গরম মশলার গুঁড়ো আছে। তো এই হচ্ছে সরঞ্জাম। এখানে আছে ডিম। আমাদের এখন রান্না শুরু হচ্ছে। এখানে জল চলে এসছে। আমি হেল্পার, ও আজ দেবে, আমি রান্না করব। এই হচ্ছে ব্যাপার। আমাদের নটু দেখাশোনা করবে। উনুনে আঁচটা দিয়ে দিচ্ছে। আজ হবে নাকি ওই পাতার জাল, কাঠের জালে রান্না। কাঠের জালে। প্রথম গ্যাস বাঁচাচ্ছি। প্রথম ধরতে টাইম নেই। ওই ধরো কাঠ টাট অনেক কিছু আছে, প্লাস পাতাও রয়েছে, যার জন্য মনে হলো একটু এই রোদ পোয়ানো হবে, গল্প করব, রান্না করব, এই আর কি। করেছি মানে ঠাকুমা প্রথমে দেখেছি। ঠাকুমার সাথে সাথে হ্যাঁ করতাম তো তখন, মানে এটাই ভালো। আমিও সব করেছিলাম বিয়ের পর। নকাকিমার বাড়িতে প্রথম গেছি, আমার কি ইচ্ছা করছে এরকম কাঠের জালে রান্না করতে।
কিন্তু আজ কখন কম কখন বেশি এগুলো অতটা বুঝতে পারতাম না, এখনো পাই না, মানে তখন বুঝতে পারছি না, কখনো বেশি দিয়ে দিচ্ছি কখনো কম দিয়ে দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. একটা নতুন জন্য দিয়ে দিলাম সেদ্ধ, আর এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just এবার নুন begun. মিষ্টি দিয়ে দিচ্ছি। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. শর্টকাটে রান্না করতে চাও এইরকম ভাবে করে নেবে। আজকে আমি এরকম ভাবে শর্টকাটে রান্না করলাম। সকালে ব্রেকফাস্টটা তো একটুখানি বেশ যে রসিয়ে কষিয়ে করেছি, তো মনে মনে ভাবলাম খিচুড়িটা যাতে একদম কি বলবো অল্প সময় একদম ভালোভাবে হয়ে যায়। এখন দেখো আমার কথা আঁচটা দিয়ে দিয়েছে, এখন এই ধিমি আছে এটা হবে, তাহলে ধরো ওই কি বলতো সেদ্ধ তো হয়েই গেছে, একটু আরেকটু হবে, সেই জন্য এই ঝিমি আছে খানিকক্ষণ হলেই এবার এটা হয়ে যাবে। খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, এক চান্সে সবকিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, ফোড়ন টোড়ন সবকিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, এমনকি অমলেটেরও ঝামেলা নেই, ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো, আর ঘি দিলে দিতে পারো, কিন্তু আমি ঘি দেবো না। আজকে সকালবেলাও ঘি রুটি খেয়েছি, যার জন্য আজকে আর এটাতে ঘি দেবো না। এটাই মানে মোটামুটি হয়েই এসছে, এখন কম আছে এটা হচ্ছে। আজ এখন মানে অফ হয়ে গেছে, কিন্তু হিটটা রয়েছে, এই হিটে হয়ে যাবে। নটুর ডিমটা তুলে দিয়ে দাও। Our hearts beat to the city streets. We began বন্ধুরা গন্ধ পাচ্ছ না? না we rise like একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি অল্প। আমার কথা বলছে গরম মশলার গুঁড়ো দিতে হবে না, এমনি ভালো গন্ধ বেরোচ্ছে। দিয়েছি, আমার কথা বলছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এরকম হয়ে গেছে, আর গরম গরম খাবো। ভালো লাগবে না? কেমন হয়েছে? আমাদের কোন ভোজন না ছাদ ভোজন দেখা যাক। বাইরে গিয়ে তো বনভোজন হয়েছে। এটা খেয়ে এই খিচুড়ি খেয়ে তোমার কি মনে পড়ছে? বন্ধুদের সাথে কাঁকড়া ঝোল, একদম কাঁকড়া ঝোল ঘুরতে যাওয়ার গল্প ওর মনে পড়ছে। হ্যাঁ, এই গল্প শোনাবে তোমাদের। কাঁকড়া ঝোল যাচ্ছিলাম, একদম প্রথম ট্যুর বন্ধুরা, মানে বাবা মা ছাড়া প্রথম বাড়ির বাইরে।
হেভি হয়েছে। তো শুনলাম কাকড়াঝোড়ে কিছু পাওয়া যায় না, ওখানে সব কিছু নিয়ে যেতে হবে, চাল ডাল তেল নুন হলুদ আলু সব নিয়ে যাচ্ছি আর কি। আমরা 11 জন বন্ধু মিলে গেছিলাম। এই গল্প তো অনেক বড় আছে, খিচুড়ির সঙ্গে কথাটা যেটা বলছি, আমরা যাচ্ছি তো অনেকটা পথ আমরা ওদলচোয়া থেকে হেঁটে গেছিলাম কাকড়াঝোড়ে। ওই মালপত্র অনেক ডিম ভেঙে গেছিল, যখনই ডিম ভেঙে যাচ্ছে ডিমটা কিভাবে নিয়েছিলে সেটা বলো। না চালের না মধ্যে বললাম না, ডিমটা যখনই ভেঙে যাচ্ছে তখনই ভাঙা ডিমটা কি করছে আমরা চালের উপর দিয়ে দিচ্ছি, আবার কিছু মধ্যে একটা ডিম ভাঙছে আবার চালের উপর দিচ্ছি, মানে চালের সঙ্গে ভাঙা ডিম চলে যাচ্ছে। যখন গিয়ে পৌঁছলাম ওখানে প্রচন্ড খিদে পেয়েছে, ওই চালের ওপর থেকে আর কি ওপরে যে ডিমগুলো আছে ওখান থেকে তুলে তুলে ওই চালটাকে দিয়ে খিচুড়ি করা হয়েছিল। কি অসাধারণ যে স্বাদ হয়েছিল মানে বলতে হবে। এখন এটা কি সেইরকম স্বাদ পাচ্ছ? না এটা এটা আসলে তোমাদের প্রচুর খিদে এত পেয়েছিল। খিদে পেয়েছিল আর কি, মানে সকাল থেকে খাইনি, সে বিকাল 4-5টার সময় খাচ্ছি প্রথম খাবার। তার আগে সকালবেলা এটা হচ্ছে কাকড়াঝোড়ের খিচুড়ি। ওদলচোয়া থেকে আগে খেয়েছিলাম চপ আর মুড়ি। সত্যি বলছি খিচুড়িটা খুব ভালো হয়েছে, তোমরা ট্রাই করো। দারুণ দারুণ সত্যি ভালো। আর কাঠের জালে রান্নার একটা টেস্ট হয়, ওটাও কাঠের জালে ছিল, খুব ভালো হয়েছে। আমাদের আজকে ছাদ ভোজন শেষ, ভীষণ ভালো হয়েছিল খিচুড়িটা। তোমরাও এরকম মাঝে মাঝে ট্রাই করো, আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। একদম সিম্পল রান্না হচ্ছে এই যে ডিম সেদ্ধ, আর কালকে আমি ওর জন্য কিছু মানে খাবার কিনে এনেছি, সেই খাবারটা আজকে আমি ট্রাই করব। ওকে কোথাও রেখে গেলে না একটু খাবার দাবারে তো অসুবিধা হয়, ভাত টাত খেতে চায় না, তো আমি ওটা একটু ট্রাই করবো, ডিম সেদ্ধটা দেবো আর এইটা। তো দেখা যাক ও খায় কিনা। ওটা আমি ভিজিয়ে রেখেছি, এবার আমার বোনের কাছে গেলে একটুখানি কম খাবার খেলেও ওটা দিয়ে পুষিয়ে যাবে, ওটাই আর কি মনে মনে ভেবেছি। এই ছাদ ভোজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। দেখো নটুর জন্য এই যে এই জিনিসগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো খাবে আজকে, দেখি খায় নাকি। কালকে শুকনো শুকনো দিয়েছিলাম খায়নি, আজকে এরমভাবে ভিজিয়েছি। খাবি? হ্যাঁ খাবি?